রাত প্রায় বেজে গেছে 9:30টার মতো। তো ছেলেকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি কিন্তু এই ফাঁকে চলে গেলাম রান্নাঘরে। তো রাতে রান্না করতে হবে। তো আজকে রান্না করব আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটা নিরামিষ তরকারি। তো সব কিছু রেডি করছিলাম। তো এই করতে করতে কিন্তু দেখো আমার ছেলে কিন্তু উঠে পড়েছে। তো কি করব, ওকে কোলে করে নিয়ে এসেই রান্নাটা চাপিয়ে দিলাম। যেহেতু সবটা রেডি করাই ছিল, তাই আর অসুবিধা হয়নি খুব একটা। ঘরে যতই গুঁড়ো মশলা থাক না কেন, আমার কেন জানি না শিলনোড়ায় বাটা মশলা ছাড়া তরকারি খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি যতটা সম্ভব ঝটপট করে শিলনোড়ায় মশলাটা বেটে নিতে। তো আজকেও কিন্তু সেটাই করেছি। নিরামিষ তরকারি বসিয়েছিলাম যেহেতু, তাই আমি আদা আর জিরে আর কাঁচা লঙ্কা একটুখানি বেটে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু ওর বাবা চলে এসেছে। তো এখন ওর বাবার কাছেই আমার ছেলে থাকবে কিছুক্ষণ। আর এই ফাঁকে কিন্তু আমি দেখো এদিকে ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো দুপুরবেলার কিন্তু মাছ ভাজা ছিল 2 পিস, আর ভাত আর এই আলু ঢ্যাঁড়সের তরকারি, এটাই কিন্তু আজকের রাতে আমাদের মেনু।